আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি একটি বোর্ড প্রশ্ন দিয়েছি। দেখো, বরিশাল 2023 এসেছিল প্রশ্নটি কি আছে খেয়াল করো। ক, খ, গ তিনটি প্রশ্ন এখানে আছে। ক নম্বর প্রশ্নটা হলো y⁴ - 79y² + 1 এর উৎপাদকে বিশ্লেষণ করো। আমি উদ্দীপক দিয়েছি x⁸ - 2x⁴ + 1 = 0, যেখানে x is greater than 0, a = p + q এবং b = p² - q²। প্রথম প্রশ্নটার সাথে উদ্দীপকের কোনো মিল নেই, তাহলে আমি এখানে প্রথম প্রশ্ন ক নাম্বারটা কি আছে, y⁴ - 79y² + 1 এর উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আমরা খুব সুন্দরভাবে সহজভাবে এটা করতে পারি। খেয়াল করো, এটা যদি আমি ভাঙাই নেই, y² দুই দ্বিগুণে কত হলো 4, a² + 2ab + b²। খেয়াল করো 2ab, a বানাইলাম কাকে, y² কে, ইনটু b 1 + b² 1²। এখন খেয়াল করো y² এখানে -79y² আছে, এখানে আমি কি লিখেছি +2y²। তাহলে আমার যেন -79y² ফিরে আসে, তাহলে -81y², 81y² থেকে +2y² গেল গা, তাহলে 79y² ফিরে আসবে। আমি কেন করলাম এটা দেখো, a² + 2ab + b² সূত্র পড়ছে, তাহলে a + b হোল² মাইনাস এখানে 81 ভাঙাও 9y উপরে স্কয়ার, 9 9 81 y উপরে স্কয়ার। তাহলে এটা যদি a ধরি, এটা যদি আমি b ধরি, তাহলে a² - b² সমান আমি কি জানি, a + b, a হলো এই প্রথম অংশ, প্লাস b, b হলো 9y ইনটু a - b, a হলো y² + 1 মাইনাস b হলো 9y। আমি এটাকে সাজায় লিখি ক্রম অনুসারে, y² + 9y + 1, এটা যদি আমি লিখি y² - 9y + 1, এটাই হলো আমার অ্যানসার ক নাম্বারটা। খুব সহজভাবে আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। অবশ্যই উদ্দীপকের আলোকে বের করতে হবে। উদ্দীপক দেওয়া আছে, এই যেখানে দেওয়া আছে 3/2 = x³ + 1/x² মান নির্ণয় করে। অবশ্যই এর কোনো মান দেওয়া আছে, x এর কি মান দেওয়া আছে, x⁸ - 2x⁴ + 1 = 0, এটা মান দেওয়া আছে, যেখানে x is greater than 0, x এর মান অবশ্যই 0 চেয়ে বড়, ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি খ নাম্বার অঙ্কটার ক্ষেত্রে যে দেওয়া আছে কি দেওয়া আছে, x⁸ - 2x⁴ + 1 = 0। আমি ক নাম্বার অঙ্কটা যেভাবে ভাঙিয়েছিলাম ঠিক একইভাবে এই অঙ্কটাকেও আমরা উৎপাদক এই অংশটুকু করতে পারি। খেয়াল করো, আমরা a - b হোল স্কয়ারের সূত্র ফেলতে পারি কিনা। x⁴ উপরে যদি আমি স্কয়ার লিখি, তাহলে পাওয়ার 4 দুগুণে কত হলো 8, মাইনাস 4 দ্বিগুণে 8 হলে তাহলে কি আসতেছে, এটা যদি আমি a ধরি, a² - 2ab, a হলো x⁴, b হলো 1 + b²। তাহলে দেখো মানের কোনো তফাৎ আমার হচ্ছে না, এই যে 2 কে 2x⁴ + 1 এর যত পারে 1। খেয়াল করো, a² - 2ab + b², এটা সমান কি লেখা যায়, a - b হোল স্কয়ার লেখা যায় 0, বা x² x⁴ -1 সমান, এখানে স্কয়ার তুলে দিলে এখানে রুট হবে, 0 উপরে রুট হলে 0ই হবে। তাহলে x⁴ সমান 1, x⁴ সমান 1 এর উপর যত পাওয়ার দাও কি হবে, 1ই হবে। তাহলে 4 4 ক্যান্সেল, সুতরাং x সমান 1। আমি x এর মান পেয়েছি। x এর মান যখন পেয়েছি, তাহলে আমি এখানে কাজটা করে ফেলি। তাহলে আমার কি দেওয়া আছে, আমি কথাটা লিখি এখন 3/2 x³ + 1/x³, একেবারে খুব সহজে আমি বের করতে পারি। 3/2 x এর একটা মান আমি পেয়েছি কত, 1 যদি আমি এখানে বসায় দেই, 1 + 1/x এর মান 1 পেয়েছি, 1³ 3/2, 1 এর যত পার থেকে 1, এই যে 1 উপর যত পার থেকে 1 দিয়ে 1 কে ভাগ করলে 1, তাহলে 3/2 1 1 যোগ করলে কত হবে 2, 2 2 ক্যান্সেল হয়ে যায়, তাহলে কত হবে 3। এই 3 হলো আমার অ্যানসার। তাহলে আমি খ নম্বর অঙ্কটা খুব সহজভাবেই করতে পারি। গ নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। গ নম্বর অঙ্কের মধ্যে দুইটা জিনিস দেওয়া আছে, a = p + q এবং b = p² - q²। আবার a = √7, b = √35 দেওয়া আছে। হইলে প্রমাণ করো যে এত সমান 1। এখানে অঙ্কটা যদিও একটু বড় হতে পারে, কিন্তু খুবই সহজ।
তুমি খেয়াল করো গ নাম্বার অঙ্কের ক্ষেত্রে যে দেওয়া আছে, তুমি কথাটা লিখে নাও। দেওয়া আছে a সমান √7। a সমান তুমি আবার কত পাইতেছো? a সমান p প্লাস কিউ। এখানে তাহলে p প্লাস কিউ সমান √7। আবার b সমান কত দেওয়া আছে? b সমান দেওয়া আছে √35 অর্থাৎ √35। b এর মান আবার কত দেওয়া আছে? p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তাহলে আমি লিখি p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান √35 কে যদি আমি ভাঙাই তাহলে আচ্ছা √35 আগে রাখি, পরে ভাঙাই। এখন খেয়াল করো এখানে কি হচ্ছে? p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b লেখা যায় সমান √35। √35 কে যদি আমি ভাঙাই তাহলে √7 গুণন √5 5 7 35। p প্লাস কিউ এর মান তুমি √7 পেয়েছো। √7 ইনটু p মাইনাস কিউ সমান √7 প্লাস গুণন √5। √7 যদি ক্যান্সেল হয় তাহলে p মাইনাস কিউ সমান √5 এই তুমি পেয়েছো। এখন তোমাকে কি বের করতে হবে? খেয়াল করো 1/3 p কিউব প্লাস p কিউব সমান 1 বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানেই করে ফেলি। লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে? 1/3 p কিউব প্লাস p কিউব এই দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে শুরু করি। তাহলে আমার কি আসতেছে খেয়াল করো 1/3 এখানে কি কমন যা? তোমরা খেয়াল করে দেখো কি কমন যা? p কিউব কমন যাচ্ছে। তাহলে p কিউব যদি আমি কমন নেই তাহলে এখানে p স্কয়ার p কমন নিয়েছি, কিউব কমন নিয়েছি। তাহলে p তিনটা থেকে দুইটা যখন একটা চলে গেল আর দুইটা থাকে p স্কয়ার। কিউব তো কমন নিয়েছি, এখানে কি থাকে? কিউ স্কয়ার থাকে। এখন খেয়াল করো আমি এখানে সূত্রগুলো প্রয়োগ করি। এই যে p কিউ এটা এবি সূত্র ফেলাম। খেয়াল করো a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র পড়েছে এখানে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান তিনটা সূত্র আছে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এখন তুমি কোন সূত্রটি প্রয়োগ করবা? তোমার এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তোমার কি মান দেওয়া আছে। দেখো p প্লাস কিউ এর মান দেওয়া আছে, p মাইনাস কিউ দুইটিরই মান দেওয়া আছে। যখন p প্লাস কিউ p মাইনাস কিউ দুইটিরই মান দেওয়া আছে অবশ্যই তোমাকে এখানে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2 এই সূত্রটি ব্যবহার করতে হবে। এখন খেয়াল করো তুমি 1/3 তাহলে p কিউ ab সমান তুমি কি জানো? a প্লাস b বাই 2 হোল স্কয়ার এই সূত্রটা তুমি জানো। a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই হলো p মাইনাস কিউ বাই 2 হোল স্কয়ার। আমি এই সূত্রটি প্রয়োগ করলাম। এইখানে খেয়াল করো p স্কয়ার প্লাস কিউ স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান তুমি কি লিখতে পারো? যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2 এই সূত্রটি তুমি প্রয়োগ করতে পারো। এখন খেয়াল করো তুমি মানগুলো বসিয়ে দাও। 1/3 p প্লাস কিউ এর মান তুমি কত পেয়েছো? দেখো √7 পেয়েছো। তুমি লক্ষ্য করো p প্লাস কিউ এর মান তুমি কত পেয়েছো? p প্লাস কিউ সমান তুমি পেয়েছো √7 এর নিচে 2 উপরে স্কয়ার মাইনাস p মাইনাস কিউ এর মান পেয়েছো √5। এই যে p মাইনাস কিউ সমান √5 নিচে 2 উপরে স্কয়ার। ঠিক এখানে p প্লাস কিউ এর মান √7 উপরে হোল স্কয়ার p মাইনাস কিউ √5 হোল স্কয়ার বাই 2
তাহলে কি আসতেছে 1/3 রুট স্কয়ার উঠাই দাও 7 2 এর উপর স্কয়ার তাহলে 2 দ্বিগুণে 4 মাইনাস এখানেও তাই রুট স্কয়ার উঠে গেল তাহলে হলো 5 2 দ্বিগুণে 4 এখানে আছে রুট স্কয়ার উঠে গেল 7 রুট স্কয়ার উঠে গেল 5 নিচে 2 তাহলে আমার কি আসতেছে খেয়াল করো 1/3 এখানে যদি তুমি লসাগু নেও লসাগু কত যায় 4 4 4 চলে গেল 7 মাইনাস 4 4 চলে গেল 5 এখানে 7 7 5 কত হলো 12 নিচে 2 এটা দিয়ে কেটে দাও 6 বার এই থাকলো তাহলে কি আসতেছে 1/3 7 থেকে 5 গেলে থাকে কত 2 নিচে 4 গুণন উপরে থাকলো শুধু 6 তাহলে 6 দুগুণে 12 12 কে 12 নিচে 3 4 এ 12 12 12 ক্যান্সেল হয়ে গেলে তাহলে থাকে 1 এই হলো আমার রাইট হ্যান্ড সাইড তাহলে আমার প্রমাণে কি বলেছিল 1/3 p কিউব কিউব p প্লাস p কিউব কিউব সমান 1 এটা প্রমাণ করতে বলেছিল আমি 1 বের করেছি প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই